এইচএসসি 2025 পরীক্ষা আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। কৃষি শিক্ষা তোমাদেরকে প্রায় 4টাতে কমপ্লিট করতে হবে, তবে 4টাতে পড়ার দরকার নেই, আরও কম পড়লেও হবে। কোন কোন টপিকগুলো পড়বা, কারণ এক একটা অধ্যায় বেশ বড় সড়ো, একদিন তোমরা মাঝখানে সময় পাচ্ছ। তো চলো আমরা শুরু করি, তোমরা কিভাবে এই কৃষির জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারবে। দেখো কৃষি সবার কম বেশি সবারই 4 সাবজেক্ট, বাট দেখো তুমি যদি এখানে জিপিএ 5 পাও, জিপিএ 5 যদি তুমি এখানে রাখতে পারো, এটা তোমার জন্য অনেক বেস্ট হবে। কেন জানো? কারণ এই মূল রেজাল্টটা তোমার যদি কোনো রেজাল্ট খারাপও করো, সেটা তোমার কাভার আপ করে দিবে এই কৃষি শিক্ষার জিপিএ 5। সো যত ভালো রেজাল্ট করতে পারবা তত ভালো তোমার এটার জন্য, যেহেতু সহজ সাবজেক্ট, চাইলে খুব অনায়াসে জিপিএ 5 বা জিপিএ 4 রাখতে পারবা তোমরা। কৃষি মানবন্টন নিয়ে যদি কথা বলে 8টা প্রশ্ন আসবে, 5টা আনসার করবা। বহু নির্বাচনী 25টা আসবে, আর এমসিকিউ আসবে তোমাদের ব্যবহারিক 25 মার্কের হবে। সিকিউ পাস মার্ক 16, এমসিকিউ 8, তবে প্রথম দ্বিতীয় পত্র মিলে পাস। কেমন? তো চলো আমরা এখানে যদি একটা একটু করে অধ্যায় নিয়ে কথা বলি। প্রথমে যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ, মৎস্য চাষ, পোলট্রি পালন, পশুপালন, বনায়ন। এখান থেকে কিছু সহজ অধ্যায় রয়েছে, আবার কিছু অনেক ডিপ্লোম্যাটিক অধ্যায় রয়েছে যেগুলো তোমরা অনেক কম অত ভালোভাবে পারবা না। সহজ অধ্যায়গুলো তোমাদের পড়া উচিত হবে। আমরা যদি প্রথম অধ্যায়টা দেখতে চাই, প্রথম অধ্যায় কি রয়েছে? মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। মৎস্য চাষের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটা মৎস্য চাষ নিয়ে কথা বলা রয়েছে। আগে এখানে মৎস্য চাষের একটা পুরো পদ্ধতি রয়েছে, এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবে, এই একটা থেকে তোমাদের 2টা কোশ্চেন আসবে। তবে এখানে দেখতে পাচ্ছ মৎস্য চাষের যে পুরো রাজপুটি, লাইল্যান্টিকের 2টা পদ্ধতি নিয়ে ওভারঅল কথা বলা আছে, যেমন তাদের আবাসস্থল, তাদের প্রাকৃতিক বা সাম্প্রতিক রোগ ব্যবস্থা রয়েছে, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে তারা দিবে, আরেকটা কোশ্চেন দিবে তোমাদেরকে হচ্ছে যে চিংড়ি দিয়ে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ যে এই যে মাছ চাষে রাজপুটি অথবা লাইল্যান্টিক আসবে, এর সাথে তোমাদের মিক্সড করে এখান থেকে দেখতে পাচ্ছ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, ওই একই কথা, পরিবহন, বাজারজাতকরণ, এই টপিক মিক্সড করে একটা কোশ্চেন দিবে। যেমন ধরে নাও যে লাইল্যান্টিকার বললো যে লাইল্যান্টিকা নিয়ে আবাসস্থল, রোগ ব্যবস্থা, অর্থনৈতিক গুরুত্ব, এবং বলবে যে বাজারজাতকরণ নিয়ে কথা বলো, অথবা এর পরিবহন নিয়ে কথা বলো এই মাছে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিবে, সেটা হচ্ছে যে চিংড়ি নিয়ে। চিংড়ির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ গলদা চিংড়ি চাষ রয়েছে, যেখানে তারা গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে বলছে পুকুর, ধান ক্ষেত, ঘের, টোটাল 3টা পয়েন্ট বলেছে। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুকুর এবং হচ্ছে ঘের, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। এবং এই গলদা চিংড়ির আবার সেই তোমার হচ্ছে যে প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে। বাগদা চিংড়ি তেমন আসে না, তাই আমি বলবো গলদা চিংড়ি এবং এই যে রাজপুরি, লাইল্যান্টিকা, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। এরপর রয়েছে পোলট্রি পালন, যেখান থেকে তোমাদের আরও 2টা কোশ্চেন তারা করবে। পোলট্রি পালনের ক্ষেত্রে একটু হলেও অধ্যায়টা টাফ আছে, কারণ এখানে খাবার টাবার বানানো, ডিম অনেক কিছু রয়েছে। তো এখানে তুমি কিছু অধ্যায় বুঝে শুনে পড়ো, যেমন পোলট্রি ফার্ম হচ্ছে জাত এবং জাতের, এই যে পোলট্রি বিভিন্ন জাত এবং জাতের নামকরণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। পোলট্রি খামারের পরিকল্পনাটা ভালো করে তোমরা দেখে যাবা। ডিম উৎপাদন, ডিম বয়লা উৎপাদন, এটা ভালো করে তোমরা দেখে যাবা। এবং এখানে রয়েছে ডিম ফুটানোর সময় নির্ধারণ, এই যে কৃত্রিম প্রজনন, এটা অনেকের জন্য টাফ, চাইলে স্কিপ করতে পারো। এখান থেকে যে কোশ্চেনটা আসবে চাইলে অ্যান্সার করতে পারো, নাও করতে পারো, বাট এখান থেকে একটা কোশ্চেন আসবে তারা। তাছাড়া এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ মুরগি পালন পদ্ধতি প্রকার রয়েছে এখানে, যেমন মুক্ত পালন, অর্ধমুক্ত পালন, সম্পূর্ণ আবদ্ধ পালন। এখানে তোমরা মুক্ত পালন এবং সম্পূর্ণ আবদ্ধ পালন, এই 2টা টপিক ভালো করে তোমরা দেখে যাবে। তার সাথে এখানে রয়েছে মুরগি পালনের জন্য স্থান নির্বাচন রয়েছে, আর এখানে হাঁস পালনের ক্ষেত্রে আবাসস্থল, রোগ ব্যবস্থা, হাসপাতালের গুরুত্ব, এগুলো দেখে যাবা। এখান থেকে ওভারঅল তুমি 2টা কোশ্চেন পাবা পরীক্ষায়। পশুপালন, এখান থেকে তোমাদেরকে তারা 2টা কোশ্চেন করবে। পশুপালন অত্যন্ত অন্য অধ্যায়গুলো থেকে তুলনামূলক একটু সহজ আছে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পশুপালনের ক্ষেত্রে তোমরা এখানে জাতের বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে যাবা। এখানে পশুপালন পদ্ধতি গরু, মহিষ, ছাগল, যে কোনো টপিক নিয়ে হইতে পারে, বাট সিমিলার। দেন আবাসস্থলগুলো ভালো করে তোমরা দেখে যাবা। গবাদি পশুর খাদ্য বা রোগ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান, এগুলো দেখে যাবা। তার সাথে এখানে এই টপিক থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে, এবং দুধ নিয়ে পুরো দুগ্ধ জাতীয় খামার ব্যবস্থাপনা, গাভী মহিষ নির্বাচন, এখানে তোমার দুগ্ধবতী গাভীর যত্ন, তারপর হচ্ছে দুগ্ধ
উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন প্রভাবক, তারপর হচ্ছে তোমার হচ্ছে দুধ পরীক্ষা সংরক্ষণ, এই টপিক পুরো দুধ নিয়ে তোমরা আরেকটা কোশ্চেন পাবা। টোটাল 2টা কোশ্চেন তোমাদেরকে এখান থেকে তারা করবে এবং এই অধ্যায়টা যথেষ্ট সহজ আছে তুলনামূলক অন্য অধ্যায় থেকে। আর এরপর হলো বনায়ন, এই অধ্যায়টা আরও সহজ আছে। যদি বলি যে অন্যান্য অধ্যায় থেকে বেশ দারুণ একটা অধ্যায়। এক্ষেত্রে তোমাদেরকে এই যে কৃষি বৃক্ষ মেলা এরিয়া বর্তমানে চলতেছে, তোমরা কি জানো? আমি গেছিলাম সেদিন, তোমরা হচ্ছে আগারগাঁওতে এই কৃষি বৃক্ষ মেলা চলতেছে। তো এই কৃষি বৃক্ষ মেলার পুরো বিষয়টা ভালো করে তোমরা দেখে যাবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? এই যে জাতীয় কৃষি বৃক্ষ মেলা, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ইম্পর্টেন্ট। এবং তার সাথে এখানে বনায়ন নিয়ে তোমাদের কোশ্চেন আসবে। এখন এক্ষেত্রে বনজ বৃক্ষের চারা রোপণ বিকল্প, এই বিষয়গুলোর সাথে এই যে বনের প্রকারভেদ, গুরুত্ব, সামাজিক বনায়ন, এই যে সামাজিক বনায়নের যত যে রয়েছে বাস্তবায়নের ধাপগুলো, এইগুলো থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। মানে তোমরা একটা বৃক্ষ নিয়ে এবং এই যে দেখতে পাচ্ছ কৃষি বৃক্ষ মেলা, এই যে টুকটাক বিষয়গুলো নিয়ে তারা একটা কোশ্চেন করবে এবং এখানে পুরো বনায়ন নিয়ে তারা একটা কোশ্চেন করবে। ওভারঅল এইভাবে তোমাদেরকে টোটাল এখানে তারা 2টা কোশ্চেন করবে। এখন পড়ার ক্ষেত্রে তোমরা কি কি পড়তে পারো, আমি যদি একদম শুরুর দিকে যাই, তোমাদের অধ্যায়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করি। তোমরা এখানে অবশ্যই বনায়ন অধ্যায়টা পড়ো, এখান থেকে তুমি 2টা প্রশ্ন পাচ্ছ। পশুপালন পড়ো, এখান থেকে তুমি 2টা পাচ্ছ। টোটাল 4টা অধ্যায় হচ্ছে। আর তুমি মৎস্য চাষে যদি পারো, শুধু চিংড়িটা পড়ে গেলেও হবে, অথবা শুধু লাইলেন্টিকা আর যেটা রয়েছে রাজপুটি সেটা পড়ে গেলেও হবে, যে কোনো একটা পড়ো, পোলট্রি পড়ার দরকার নেই। আবার যদি তোমার কাছে মনে হয় যে এটা পুরোটা পড়বে, তাহলে পুরোটা পড়তে পারো। তাহলে তুমি টোটাল প্রশ্ন পাবা 6টা প্রশ্ন পাবা, সেখান থেকে যে কোনো 2টা তুমি 5টা তুমি অ্যান্সার করতে পারো যদি তুমি 3টা অধ্যায় পড়ো। আর নয়তো তুমি একটাও তো অল্প স্বল্প পড়তে পারো, কেমন? বাট এই অধ্যায়গুলো সহজ হবে তোমার জন্য, লিখতেও সহজ হবে। এমসিকিউ নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, এমসিকিউ অন অ্যাভারেজ প্রত্যেকটা অধ্যায় থেকে 6টা করে এমসিকিউ তোমরা পাবা, একদম 6টা। কোন একটা অধ্যায় থেকে বেশি আসতে পারে, যেমন পোলট্রি থেকে হয়তো 7টা আসতে পারে। গত বছর পোলট্রি থেকে অনেকগুলো তোমার হচ্ছে যে বোর্ডারই 7টা করে দিছে। সো এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে 6টা করে কোশ্চেন পাবা। 4 ছক 24, আর একটা অধ্যায় থেকে একটা বেশি আসবে, 25টা কোশ্চেন পাবা। 23 কোশ্চেনগুলো ভালো করে তোমরা দেখে যাবা, 22 কোশ্চেন দেখে যাবা, 19 কোশ্চেন দেখে যাবা। অধ্যায় সাপ্লিমেন্ট, টেস্ট, মডেল টেস্ট, টেস্ট পেপার, এবং চেষ্টা করো প্রত্যেকটা থেকে মিনিমাম 300 এমসিকিউ পড়ার জন্য। এবং গাইডলাইন নিয়ে যদি আমরা ছোট্ট করে এখানে কথা বলি, তোমরা চেষ্টা করবা সকালবেলা যখন তুমি পড়তেছো, যদি তোমাকে 3টাতে পড়তে হবে, তুমি 3টা অধ্যায় 2টা অধ্যায় সকালবেলা পড়ো, সিকিউ এমসিকিউ কমপ্লিট করে ফেলো। বিকালবেলা বাকি একটা অধ্যায় সিকিউ পড়ো, বিকালবেলা বাকি একটা অধ্যায় থাকবে তার এমসিকিউ পড়ে ফেলো। আবার রাত্রেবেলা বাকি 3টা অধ্যায় সিকিউ এমসিকিউ এবং একটা অধ্যায়ের এমসিকিউ কমপ্লিট করো। এভাবে প্রিপারেশন নাও, আশা করি একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারবা। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।